মা, আমি যাইতে চাই না, আমি যাবো না, তুই যা। আব্বা, আজকে তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার লগে যাইতে হইব। কারণ সে যত বড় জজ সাহেব হোক, সে তোমার পোলা, তুমি তার জন্মদাতা বাপ, এটা তারে বুঝতে হইব। চলো তুমি আমার লগে। মা শোন, আমরা একটু আইতেছি, আমি আর তোর নানার বাড়ি একটু বাইরে দিতেছি, তুই ঘরেই থাকিস, গড়পালায় কোথাও যাইস না মা। হ্যাঁ, তোর আর রিক্সা মশা লাগবো না, যা ঘরে যা। আব্বা আয়ো তুমি। আবার আমরে নিয়ে যাইতেছস। রুমেল সাহেব, রুমেল সাহেব বাড়িতে আছেন? কে আপনারা? একটু রুমেল সাহেবরে ডাইকা দিবেন। খুনের মামলা না ধর্ষণের মামলা? রেটটা কিন্তু একটু বেশি হইব। এগুলো যা কিছু করার আমি কিন্তু করি, টাকা পয়সা সবকিছু আমি লেনদেন করি, কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান হয়ে যাইব। টাকা রেটটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হইব। না না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমরা কোনো খুনের মামলা, ধর্ষণ মামলা নিয়ে আসিনি। আমরা খুব জরুরি একটা ব্যাপারে কথা কইতে আইছি। একটু দয়া করে যদি রুমেল সাহেবরে ডাইকা দিতেন। তা না হয় বুঝলাম, কাজের জন্য ডাকলে নিচে নামে না, তার মধ্যে তো কাজ কাম নাই, এই কথা বললে কি জামাই বাবা যাইব? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু কষ্ট করে আসছেন বাড়ি পর্যন্ত, আমি ডাইকা দিতেছি। বুঝেন না, জজ মানুষ তো ডাকাও যায় না। মা শেফা, শেফা, আরে জামাই বাবা যদি একটু নিচে নাম, আরে দুইটা লোক আসছে, জামাই বাবার সাথে দেখা করবো, আয় তো। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আম্মা কি হইছে, ডাকতেছেন কেন? আর ডাকবো না, এই যে দেখো ওনারা আসছে তোমার কাছে। দেখছো হারামজাদা রিকশাওয়ালা আবার বাড়ির উপরে আইছে, টাকা পয়সা লাগবো না? হ্যাঁ, সাথে করে আবার আরেকজনকে ধরে নিয়ে আইছে যাতে কান্দাকাটি করে বেশি টাকা পাই। বুঝছি, তখন 100 টাকা দিছি, 20 টাকার ভাড়া, পেট ভরে নাই। এক কাজ করো, যাও উপর থেকে 10,000 টাকা নিয়ে এসো, ওরে গরিব মানুষের মুখে মারো। রুমেল সাহেব, আপনার অনেক টাকা হয়ে গেছে না? অনেক টাকা হয়ে গেছে তোর, অনেক টাকা হয়ে গেছে। জানোয়ারের বাচ্চা, জানোয়ার! তুই কারে ভিক্ষা নিতে বলতেছিস? 20 টাকার ভাড়া কারে 100 টাকা দিতেছস? এই 100 টাকা দিছিলি তুই না? এটা ভিক্ষুক? আরে দরকার 100 টাকা। তুই কি মনে করছিস এই লোকটাকে চিনস না? মানুষ যখন তোর এই লোকটার আসল পরিচয় দিতে যায়, তুই তার চোখ টিপড়ি মারস, বলতে না করস। তোর বড়লোক বউ আর বড়লোক শাশুড়ির সামনে তোর মুখোশটা খুলে পড়ে যাবে, সেই জন্য। এই থামেন তো, আপনি থামেন, অনেক বলছেন। আমি ভাবতে পারতেছি না, আপনারা দুইজন আসলেন ভালো মানুষ, ডাইকা দিতে বললেন সেটাও আমি দিলাম। আপনি কিনা আমারে দিয়ে ডাকাইয়া আমার মেয়ের জামাইরে আমার সামনে, আমার মেয়ের সামনে এইভাবে অপমান করতেছেন, আমার গালের মধ্যে থাপ্পড় মারলেন, উল্টা পাল্টা কথাও বলতেছেন, এগুলাই কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবেন নাকি?